আসসালামু আলাইকুম। এসটিএমএল বাংলা চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাকির। গত পর্বে আমরা টেক্সট ফন্টের বেশ কিছু খুঁটিনাটি বিষয় সম্পর্কে জেনেছিলাম। আজকের পর্বে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আমাদের ফন্ট হাইটটা কীভাবে ডিক্লেয়ার করতে পারি। সো ফন্ট হাইট ডিক্লেয়ার করার জন্য আমাদের এই যে টেক্সট রয়েছে এটাকে আমরা একটু ডুপ্লিকেট করে আমরা বড় করে নিচ্ছি। আমরা এটাকে একটু সাইজে আমরা একটু বড় করে নিচ্ছি। তো আমরা বড় করে নেওয়ার পর এটাকে সেভ দিলাম, ঠিক আছে। সেভ দেওয়ার পর আমরা এটা যদি আউটপুটটা দেখি তাহলে আমাদের আউটপুটটা এরকম বিশাল বড় দেখাচ্ছে। সো আচ্ছা, আমি আরেকটু ছোট করে নিই আপনাদের বোঝার সুবিধার্থে। এবং এর যদি আউটপুটটা দেখি তাহলে যে দেখেন আমাদের আউটপুটটা এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখন যেটা শিখব সেটা হচ্ছে আমাদের এই ফন্ট হাইটটা মূলত কি। তো ফন্ট হাইটটা আমরা এখানে এইভাবে ডিক্লেয়ার করে দিতে পারি। ফন্ট হাইট আমরা এইভাবে ডিক্লেয়ার করে দিতে পারি। এবং ফন্ট হাইট দেওয়ার পর আমরা যদি এই ফন্ট হাইট আপনাদেরকে 6 পিক্সেল দিয়ে দেখিয়ে দেই, ফন্ট হাইট কেন নয়, লাইন হাইট, আমার একটু ভুল হয়েছে, লাইন হাইট। এবং এটাকে যদি আমরা সেভ দেওয়ার পর যদি আমরা এটার আউটপুটটি দেখি তাহলে কিন্তু দেখেন কোনো কিছুই বোঝা যাচ্ছে না, কারণ আমাদের লেখাগুলো একটার ভিতর আরেকটা ঢুকে গিয়েছে, ঠিক আছে। আমাদের লেখাগুলো এখানে একটার ভিতর আরেকটা ঢুকে গিয়েছে। এখন আমরা যদি এখানে ইনস্ট্রাক্ট এলিমেন্ট করে আমাদের এই যে লেখাটি রয়েছে লাইন হাইট, আমাদের সিএসএস এর মধ্যে যে দেখেন আমাদের সিএসএস এর মধ্যে যদি আমরা লাইন হাইটটা দেখতে চাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি এটা লাইন হাইটটি একটু মডিফাই করে নেই, দেখেন এভাবে, তাহলে কিন্তু আমাদের চেঞ্জটা এরকম দেখা যাচ্ছে। ওকে, আমাদের এরকম চেঞ্জটা দেখা যাচ্ছে। কিন্তু আমরা যদি রিফ্রেশ করি আবার আগের মতো চলে এসেছে। আমরা কারণ কি, আমাদের যে লাইন হাইটটি রয়েছে তা মাত্র আমরা 6 পিক্সেল দিয়েছি। 6 পিক্সেল দেওয়ার কারণে আমাদের যে লাইনগুলো রয়েছে তা খুবই কাছাকাছি চলে এসেছে। এখন আমরা যদি এটাকে লাইন হাইট যদি 15 পিক্সেল দিই, 15 পিক্সেল দেওয়ার পর আমরা যদি এটাকে সেভ দেওয়ার পর যদি এটাকে রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবো আরেকটু মানে লেখাগুলো ছেড়ে দিয়েছে যে লাইন হাইট থেকে। এবং আমরা যদি এটাকে বরাবর 25 পিক্সেল দিয়ে দিই, 25 না দিয়ে আমি 24 দিচ্ছি, কারণ কি এখানে 25 পিক্সেল আমরা ফন্ট সাইজ দিয়েছি। তো এটাকে যদি এখন আমরা রিফ্রেশ করি তাহলে আমরা কিন্তু একটা চেঞ্জ দেখতে পাচ্ছি যে না, লেখাগুলো একটু ছেড়ে দিয়েছে, ঠিক আছে। এখন ভিউয়ার্স মেন বিষয় যেটি তা হচ্ছে যে আমরা এতক্ষণ যে বিষয়গুলো শিখলাম সেটা যদি আমরা এখানে এখন পার্সেন্টেজ আকারে দিতে চাই তাহলেও কিন্তু ভিউয়ার্স আমরা এখানে এই যে বিষয়টি রয়েছে যে এখানে লাইন হাইট আমরা কিন্তু এখানে পার্সেন্টেজ হিসেবেও দিতে পারি। তো পার্সেন্টেজ হিসেবে দিতে গেলে আমরা যদি এখানে 100% দিই, 100% বা 100% দিয়ে যদি আমরা এটাকে সেভ করি তাহলে আমরা যেটা চেঞ্জ দেখতে পারবো তা হচ্ছে দেখেন আর একটু ছেড়ে দিয়েছে এবং বরাবর একদম কারেক্ট হয়ে গিয়েছে। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে 120 দিই, কারণ কি আপনারা হয়তোবা বুঝতে সমস্যা হতে পারে, দেখেন, এবং আরও একটু ছেড়ে দিয়েছে। এখন পারফেক্টলি আপনারা বুঝতে পেরে গেলেন যে আসলে লাইন হাইটটি মূলত কি। এখন ভিউয়ার্স আমরা যদি আমাদের এই লাইন হাইটকে এবং এই যে এতগুলো যে আমরা লিখে ফেলেছি, তো আমরা এই যে উপরের যে 6টি এলিমেন্ট আমরা শিখলাম, 6টি বিষয় সম্পর্কে জানলাম, এগুলো যদি আমরা একটি জায়গায় বা এক লাইনে আমরা দেখাই আপনাকে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখেন আমরা যদি এক লাইনে এই টোটাল যে 6 টেক্সট ট্রান্সফর্ম নয়, আমরা টেক্সট ট্রান্সফর্ম ব্যতীত আমরা এই উপরের যে 6টি বিষয় রয়েছে এগুলো যদি আমরা এক লাইনে সব কিছু ডিক্লেয়ার করে দেই তাহলে আমরা এভাবে ডিক্লেয়ার করতে পারি। দেখেন ফন্ট, এরপর আমরা
ফার্স্ট যেটা দিব সেটা হচ্ছে আমরা ফন্ট স্টাইলটা অবশ্যই ইউজ করব। ফার্স্ট ফন্ট স্টাইল ইটালিক, এরপর আমরা এখানে একটা স্পেস দেব, এরপর আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ফন্ট ভেরিয়েন্টটা ইউজ করব স্মল কেয়ার্স, এবং আবার একটা স্পেস দেওয়ার পর আমরা যদি এখানে ফন্ট ওয়েট যেটা রয়েছে সেটা যদি লিখি তাহলে এভাবে লিখতে পারি, এবং আবার স্পেস দেওয়ার পর দেন আমরা ফন্ট সাইজ ডিক্লেয়ার করে দেব। ফন্ট সাইজ আমাদের কত ছিল, 25 পিক্সেল ছিল, 25 পিক্সেল। এবং আমাদের যে ফন্ট যে লাইন হাইটটি ছিল সেটা আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে। সেটা ডিক্লেয়ার করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা স্ল্যাশ নেব, স্ল্যাশ সাইন নেব, এবং আমাদের লাইন হাইট কত ছিল 120%। সো আমরা 120% নিলাম। নেওয়ার পর আমাদের যে সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। আমরা ফন্ট ফ্যামিলিটা এখান থেকে লিখে দেব এরিয়াল। দেওয়ার পর ভিউয়ার্স আমরা এটাকে এখন মডিফাই করে সেভ করে দিতে পারি। তো আমরা যদি এখন রিফ্রেশ করি তাহলে কোনো চেঞ্জ দেখতে পারবো না। এখন আপনারা ভাবতে পারেন যে ভাই উপরে যে 6টি বিষয় হয়েছে সেগুলো তো ঠিক লেখা রয়েছেই, তো আমরা যদি এটাকে এখন কেটে দিই, আমরা এটাকে কেটে দেওয়ার পর যদি এটাকে সেভ করি তাহলে আমরা এটা যে চেঞ্জটা দেখতে পারবো সেটা সেম একই। ঠিক আছে, তো আচ্ছা আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্য, আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি ফুলটাই কেটে দিচ্ছি, দিয়ে এটাকে সেভ করতেছি। তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের লেখাটা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। ঠিক আছে, অ্যান্ড আমরা যদি আবার আমাদের যে লেখাটি লিখেছিলাম সেটা যদি আমরা এখানে পেস্ট করে সেভ করে দিই এবং যদি রিফ্রেশ দিই তাহলে আমরা আমাদের যে ফন্ট রয়েছে সেটাকে মডিফাই করতে পেরেছি সাকসেসফুলভাবে। মূলত এটা হচ্ছে মেন বিষয়। এখন আপনারা ভাবতে পারেন যে আমাদেরকে কেন এত ফন্টের ব্যাপার শেখানো হচ্ছে। দেখেন, আমরা ফন্ট আমাদের ওয়েবসাইটে এই ফন্ট নিয়েই কিন্তু কাজ করব। আমাদেরকে টেক্সট বা ফন্ট এগুলো ছাড়া কিন্তু আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি না। তো অবশ্যই আমাদেরকে এটাই করতে হবে। তো আগামী পর্বে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কীভাবে ইউজ করতে পারি। আজকের পর্বে এটাই ছিল। তো আগামী পর্বের অপেক্ষায় আপনাদের থাকতে হচ্ছে। তো এ পর্যন্তই আপনারা বাসায় প্র্যাকটিস করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।